আমার মায়ের হাতে ডিমের কোরমাটা আমার ছোটোবেলা থেকেই অনেক পছন্দ। মায়ের ডিমের কোরমাটা কেন জানি না অন্যরকম হয়, খেতে সম্পূর্ণ আলাদা টেস্ট হয়, অনেক ভালো লাগে আমার কাছে ছোটোবেলা থেকেই মায়ের এই রান্নাটা। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখলে মায়ের এই রান্নাটা আপনাদের কাছেও ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন। ডিমের কোরমা রান্না করার জন্য ডিমগুলোকে 8 থেকে 10 মিনিট সেদ্ধ করে নিতে হবে, এর বেশি কোনোভাবেই সেদ্ধ করবেন না, কোরমাগুলো অনেক রাবারি হয়ে যায়, খেতে ভালো লাগে না। তারপর ডিম সিদ্ধ করে রেখে চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছে আর একটুখানি পেঁয়াজ কুচি দিয়েছে। পেঁয়াজ কুচিটা অল্প দেওয়ার কারণ হচ্ছে এটা পেঁয়াজ বাটা দেওয়া হচ্ছে সেজন্য। আর এই এখন যে মিশ্রণটা দেওয়া হলো তেলের মধ্যে, এর মধ্যে আছে হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, শাহিজিরা, জয়ফল, জয়ত্রী, পোস্তদানা, কাজু আর কাঠবাদাম। এগুলোকে সব কিছু একসাথে নিয়ে মা ব্লেন্ডারের মধ্যে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছে। তারপর এটা দিয়ে কোরমা রান্না করছে। এভাবেই সবসময় করে, অনেক সুস্বাদু হয় খেতে। তারপর এগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে একটু কষানোর পরে এর মধ্যে দিয়ে দিল স্বাদ মতো হচ্ছে গুঁড়া মরিচ, অল্প একটু আদা রসুনের পেস্ট, ধনে জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ। এখন এগুলোকে একটু সময় নিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। ডিমের কোরমার মশলাটা কিন্তু একটু সুন্দর করে কষিয়ে নিতে হয়, তাহলে ডিমের কোরমার টেস্টটা অনেক বেশি সুন্দর হয়। আর এরপরে মা যে কাজটা করছে এটা দেখে তো আই এম তো পুরো অবাক। টক দই আর দুধ একসাথে দিয়ে দিয়েছে হচ্ছে এই মশলা ভালো করে কষানোর পরে। আমি মাকে জিজ্ঞাসা করছিলাম যে এইটা টক দই কি দুধের মধ্যে দিলে একসাথে এটা জমে যাবে না, ছানা কেটে যাবে না? মা বলল যে এটা প্রথম পর্যায়ে একটু ছানা টাইপের দেখা যাবে, কিন্তু পরে এটা একদম মিলে মিহি একদম সিল্কি টেক্সচারের হয়ে যাবে। তো দুধ টক দইয়ের সাথে মা একটু পানিও দিয়ে দিয়েছে বাটি ধুয়ে, এখানে যেহেতু অনেক অ্যামাউন্টে রান্না করা হচ্ছে। তো এখন এই মশলার মধ্যে পানি দিয়ে পানিটাকে খুব ভালো করে জাল করে নেবে কিছুক্ষণ। আর এখানে স্বাদমতো একটু চিনি দিয়ে দিয়েছে, কোরমার মধ্যে তো একটু চিনি আবশ্যক, এটা না দিলে ভালো লাগবে না। যখন এই পানিটা প্রায় 10 মিনিটের মতো ফোটানো হয়ে গিয়েছে তখন এর মধ্যে সেদ্ধ করা ডিম দিয়ে দিয়েছে। আমাদের বাসায় কেউ সেদ্ধ করা ডিম ভেজে রান্না করলে নাকি খেতে পছন্দ করে না। আমরা অবশ্য ছোটোবেলায় মাকে এই ডিমটা ভেজেও রান্না করতে দেখতাম, আবার ভাজা ছাড়াও রান্না করেন। তো আজকে মা ডিমটা আর ভাজে নাই, কেউ নাকি পছন্দ করবে না, সেজন্য শুধু সেদ্ধ করা ডিমটাই এভাবে দিয়ে কোরমাটা রান্না করেছে। আলহামদুলিল্লাহ খুবই মজাদার হয়েছে। আমি মজা না হলে বলতাম না যে আসলে এটা এত টেস্টি হয়েছে। এজন্য আমি ভিডিওর মধ্যে বলে দিচ্ছি যে এটা আসলে অনেক মজা হয় এভাবে রান্না করলে। আমার মা ম্যাক্সিমাম রান্নায় মিডিয়াম থেকে হাই হিটে রান্না করে। তো এটা 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে একটু রান্না করার পরে যখন ঝোলটা একটু ঘন হয়ে এসেছে তখন এর মধ্যে মা শাহি গরম মশলার গুঁড়া অ্যাড করে দিয়েছে। এখানে যে কোনো ধরনের গরম মশলা বা মাংসের মশলা যার বাসায় যেরকম আছে দিয়ে দিলেই হবে। 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়া মা এই রান্নাতে ব্যবহার করেছে। এই গরম মশলাটা দেওয়ার পরে আর 2-3 মিনিটের মতো একটু চুলায় জাল করতে হবে। তারপর রান্নার একদম শেষ পর্যায়ে 1-2 টেবিল চামচের মতো একটু ঘি দিয়ে দিলে স্বাদটা আরও বেড়ে যাবে। আর কয়েকটা কাঁচামরিচের ফালিও এখানে দেওয়া যায়, যে যেরকম ঝাল খেতে পছন্দ করে। আমার মায়ের হাতের ডিমের কোরমাটা আমার কাছে সত্যি অনেক বেশি পছন্দ, আমি শুরুতেই বলেছি। এটা খেতে অনেক মজাদার হয়। আর একদম শেষ মুহূর্তে মা একটু পেঁয়াজের বেরেস্তাও দিয়ে দিয়েছে। আশা করছি মায়ের হাতে ডিমের কোরমার এই রেসিপিটা আপনাদের কাছেও অনেক ভালো লেগেছে। ঘি দিয়ে দেওয়ার পর চুলাটা বন্ধ করার পরে এখন কোরমাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে। এটা দেখে বোঝা যাচ্ছে কিনা জানি না, এটা পোলাওয়ের সাথে খেতে অসম্ভব টেস্টি, বিরিয়ানি দিয়েও খেতে ভালো লাগে, অনেক মজার একটা আইটেম। তো আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক অথবা রিয়াক্ট দিয়ে দিবেন, আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখলেন কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।